পর্যন্ত পড়িয়েছি। হ্যাঁ, তাহলে ইথোসাক্সেমাইড হচ্ছিল আমরা দিচ্ছি অ্যাবসেন্স সিজারে। হ্যাঁ, ইট ইজ সেফ অ্যান্ড ইফেক্টিভ ড্রাগ ফর পেটিনেল সিজার, ঠিক আছে, বা অ্যাবসেন্স সিজারে। এটা কিভাবে করে কাজ করে? ইট ব্লক টি টাইপ ক্যালসিয়াম চ্যানেল ইন থ্যালামিক নিউক্লিয়াই, ঠিক আছে। ইথোসাক্সেমাইড সাধারণত পরীক্ষায় কম জিজ্ঞেস করা হয়, আমরা সাধারণত জিজ্ঞেস করি যে এটা কোন ধরনের সিজারে আমরা দেই। হ্যাঁ, অ্যাবসেন্স সিজারে আর কোন কোন ড্রাগ দেওয়া যায়? অ্যাবসেন্স সিজারে আমরা দিতে পারি আর কি কি? ইথোসাক্সেমাইড, সোডিয়াম ভালপ্রয়েড, তারপর আর কি কি দিতে পারি? ল্যামোট্রিজিন, তাই না? অ্যাডভার্স ইফেক্ট দেখো, নজিয়া, ভমিটিং, এই ধরনের অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। ডোজ আনরিলেটেড হচ্ছে হলো স্কিন র্যাশ বা স্টিভেন জনসন সিনড্রোম হতে পারে, ঠিক আছে। এখানে দেখো যে সবগুলা ড্রাগ, মোড অফ অ্যাকশন অফ ড্রাগস ইউজড ইন এপিলেপসি, ঠিক আছে, যে কোন কোন ড্রাগগুলা কিভাবে করে কাজ করে। হ্যাঁ, এখানে দেখো যে সোডিয়াম চ্যানেল ইনঅ্যাক্টিভেশনের মাধ্যমে কাজ করে ফিনাইটয়েন, কার্বামাজেপাইন, লেমোট্রিজিন, টপিরামেড, জোনিসামাইড, valproate also. আর এখানে ফ্যাসিলিটেশন অফ গাবা মেডিয়েটেড ক্লোরাইড চ্যানেল, মেইনলি বারবিচুরেটস, বেনজোডাইজিপিনস, ভিগাভিট্রিন, valproate, এখানে বলা হচ্ছে যে ভালপ্রয়েড এই মেকানিজমেও কাজ করে। আর টি টাইপ ক্যালসিয়াম চ্যানেলের মাধ্যমে কাজ করে, আমরা দেখলাম যে ইথোসাক্সেমাইড, অলসো সাম ডিগ্রি অফ ভালপ্রয়েড এন্ড জোনিসামাইড, ঠিক আছে। নিউয়ার এজেন্টের মধ্যে দেখো ভিগাভিট্রিন, ল্যামোট্রিজিন, গাবাপেন্টিন, টায়াগাবাইন, ফেলবামেট, টপিরামেট, অনেক আছে, ঠিক আছে। লেভেটেরাসিটাম, এটা আজকাল খুব ইউজ হয়, আর লেমোট্রিজিন, গাবাপেন্টিন, এই জিনিসগুলো ইউজ হয়, ঠিক আছে। এগুলা তোমাদের যে নিউয়ার এজেন্টের মধ্যে শুধু এক লাইনে মেকানিজম আর সাম অ্যাডভার্স ইফেক্ট। আমরা পরীক্ষার সময় মেইন যে কোশ্চেনটা করি যে নিউয়ার এজেন্টের সুবিধা কি, হোয়াই নিউয়ার এজেন্ট ইজ ইউজ নাওএডেজ, ঠিক আছে, যে আমরা এখন কার্বামাজেপাইন বা ফেনোবারবিটন বাদ দিয়ে কেন ভিগাভিট্রিন বা লেমোট্রিজিন ইউজ করি। হ্যাঁ, তাহলে দেখো এখানে ভিগাভিট্রিন কাজ করে গাবা ট্রান্সঅ্যামাইনেজ এনজাইমকে ইনহিবিট করলে পরে তখন গাবাটার মেটাবলিজম হয় না, গাবার কনসেন্ট্রেশন বাড়ে, সাধারণত পার্শিয়াল সিজার বা ইনফ্যান্টাইল স্পাজমে দিতে পারে। লেমোট্রিজিন আমরা দেখলাম ব্লক সোডিয়াম চ্যানেল এন্ড অলসো ইনহিবিট দ্য রিলিজ অফ গ্লুটামেট, এটা অল টাইপস অফ সিজারে দেওয়া যায়। গাবাপেন্টিন দেখো রিলিজ গাবাপেন্টিন আবার দেখো নিউরোপ্যাথিক পেইন, পোস্ট হারপেটিক পেইন, ঠিক আছে, নিউরোপ্যাথিক পেইনে আমরা দিতে পারি, ঠিক আছে, নিউরোপ্যাথিক পেইনে দিতে পারি। শোনা যাচ্ছে তোমাদের কথা? শুনতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। টায়াগাবাইন, হ্যাঁ, টায়াগাবাইন দেখো ইনহিবিট গাবা আপটেক, গাবার মাধ্যমে কাজ করে, নার্ভাসনেস, ডিজিনেস, এই ধরনের অ্যাডভার্স ইফেক্ট হয়। ফেলবামেট, এতগুলো মনে রাখতে পারবা না, শুধু জাস্ট মনে রাখো যে কোনটা কিভাবে করে কাজ করে, মেকানিজমগুলো। লেকোসামাইড, লেভেটেরাসিটাম নাওএডেজ ভেরি মাচ ইউজড। এটা কি করে দেখো, গ্লুটামেট এবং গাবার রিলিজটাকে মডিফাই করে এন্ড ইনহিবিট এন টাইপ ক্যালসিয়াম চ্যানেল। মানে লেভেটেরাসিটাম মানে দেখো দুইটা তিনটা মেকানিজমে কাজ করে মায়োক্লনিক সিজারে, ঠিক আছে। আরো আছে যেমন ধরো প্যারামপেনেল, তারপর রেটিগাবাইন, রুফিনামাইড, অনেক আছে, ঠিক আছে। এগুলা এতগুলা মনে রাখতে পারবে না। এনহেন্স গাবার্জিক, যেমন ধরো স্টিরিপেন্টল, এটা কি করে গাবার্জিক ট্রান্সমিশনটাকে হচ্ছে এনহেন্স করে। তাহলে দেখো যে নিউয়ার এজেন্ট গুলা কিন্তু অনেকগুলাই দেখো যে গাবার ট্রান্সমিশন বা গাবার মেটাবলিজমটাকে কমায় অথবা গাবার কনসেন্ট্রেশন বাড়ায় এট দ্য নার্ভ টার্মিনাল, যার জন্য কি হয় আমাদের উই গেট দ্য অ্যান্টিপিলেপটিক ইফেক্ট। এখন আসতো যে অ্যাডভান্টেজ অফ নিউয়ার এজেন্টস, ঠিক আছে, এই যে আমরা বললাম লেমোট্রিজিন, গাবাপেন্টিন, ফেলবামেট বা টায়াগাবাইন, টপিরামেট, ঠিক আছে, লেভেটেরাসিটাম, এগুলোর অ্যাডভান্টেজ কি হবে? হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ নিউয়ার এজেন্ট? এনিবডি? বিজয় মেহতা, অ্যাডভান্টেজ? সুচিস্মিতা 41, Urmi, Madam, more effective, less adverse effect. More effective, less adverse effect, then drug interaction good. তাহলে effective and safe, less adverse effect মানে দেখো like sedation, less impairment of cognitive function,
দেখো আমাদের কিন্তু এই ড্রাগগুলা কিন্তু অনেকদিন ধরে দিতে হয়, কাজে কগনিটিভ ফাংশন ইম্পেয়ারমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনসার্ন বাচ্চাদের ক্ষেত্রে, ঠিক আছে, বা যারা ইয়াং পিপল তাদেরও। দেখো কগনিটিভ ফাংশন যদি ইম্পেয়ারমেন্ট হয় তাহলে সে কি করবে, ডেইলি ওয়ার্ক করতে পারবে না, সেই জন্য। আরেকটা হচ্ছে ড্রাগ ইন্টারাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো অ্যাডভান্টেজ অফ নিউয়ার এজেন্ট হচ্ছে মোর ইফেক্টিভ অ্যান্ড সেফ, ঠিক আছে, ইফেক্টিভ অ্যান্ড সেফ, লেস অ্যাডভার্স ইফেক্ট, লাইক কি কি দেখো, লেস সিডেশন অ্যান্ড কগনিটিভ ফাংশন ইম্পেয়ারমেন্ট আর নো ড্রাগ ইন্টারাকশন। তার মানে ওল্ডার গুলার মধ্যে যেমন ধরো ফিনাইটন, ফেনোবারবিটন, কার্বামাজেপাইন অল কজেস ড্রাগ ইন্টারাকশন বাই কজিং এনজাইম ইন্ডাকশন, তাই না? এনজাইম ইন্ডাকশন, এটা মনে রাখতে হবে, হ্যাঁ, সারা জীবন এটা মনে রাখবা যে এই ড্রাগগুলা হচ্ছে হলো গিয়ে আমাদের ওল্ডার যে এজেন্ট গুলো আছে নতুন তিনটা, এগুলো হলো ড্রাগ ইন্টারাকশন করে বাই কজিং এনজাইম ইন্ডাকশন। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ দেখো এদের হচ্ছে হলো গিয়ে অন্য ধরনের, যেমন ধরো এগুলো খুব বেশি একটা স্টাডি করা নাই এবং অ্যাডভার্স ইফেক্ট সম্বন্ধে খুব বেশি একটা জানা নাই, ঠিক আছে। আর একটা হলো কস্টলি, হ্যাঁ, কস্টলি, নট সো মাচ অ্যাভেলেবল, সামটাইমস নট সো মাচ অ্যাভেলেবল, কস্টলি, এবং মানে ওয়েল স্টাডি নাই বিশেষ করে, হ্যাঁ, এইটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, তাছাড়া তেমন কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই, ঠিক আছে। সেফটি কনসার্নটা এখনো নট এক্সক্লুডেড মানে ওয়াইডলি, ঠিক আছে। এপিলেপসি আউটকাম দেখো 50% পেশেন্ট আর সিজার ফ্রি উইদাউট ড্রাগ ফর প্রিভিয়াসলি, যে যারা কিনা নিচ্ছিল তারা, হ্যাঁ, আর 20% পেশেন্ট আর সিজার ফ্রি উইদাউট ড্রাগস ফর প্রিভিয়াস 5 years বাট কন্টিনিউ টু টেক মেডিসিন। আর 30% পেশেন্ট হচ্ছে গিয়ে যে অ্যান্টি এপিলেপটিক নেওয়ার পরেও কিন্তু দেখা গেছে তোমাদের যে সিজার থেকে যায়, ঠিক আছে। তাহলে দেখো যে আমাদের কিন্তু এপিলেপসির আউটকাম কিন্তু অনলি হচ্ছে হলো গিয়ে 50% পেশেন্ট ভালো হতে পারে, তাহলে 50% পেশেন্টের কিন্তু আমাদের কিন্তু থেকেই যাচ্ছে ড্রাগ সহ বা ড্রাগ ছাড়া, হ্যাঁ। আফটার এ পিরিয়ড, তাহলে কতদিন পর্যন্ত আমরা এই সিজারের ড্রাগটা দিব, অ্যান্টিপিলেপটিক ড্রাগ, ঠিক আছে, কখন আমরা উইথড্র করব, হ্যাঁ, ড্রাগ উইথড্রয়াল বলা হচ্ছে আফটার এ পিরিয়ড অফ অ্যাটলিস্ট 2 to 3 years ফ্রি ফ্রম সিজার, যে 2 থেকে 3 বছর যখন সিজার ফ্রি থাকবে, একদম একটাও অ্যাটাক হবে না, তখনই শুধু উই ক্যান কনসিডার টু উইথড্র দ্য ড্রাগ, ঠিক আছে, উই উইল থিঙ্ক অ্যাবাউট দ্য উইথড্রল অফ দ্য ড্রাগ। উইথড্রল উইল বি ওভার এ পিরিয়ড অফ 6 months, ঠিক আছে, গ্র্যাজুয়ালি উইথড্রল করা লাগবে, হঠাৎ করে আমি ড্রাগ উইথড্রল করে দিব না, আস্তে আস্তে স্লোলি। চান্স অফ রিমিশন মানে হচ্ছে কি, চান্স অফ রিমিশন মানে হচ্ছে গিয়ে ভালো হয়ে যাওয়া বা নিষ্কৃতি পাওয়া, হ্যাঁ, depends on type of seizure, time, number of drugs, presence of underlying lesion or neurological deficit, patient desire, EEG finding, ঠিক আছে। তাহলে এইসবের উপরে ডিপেন্ড করে কিন্তু ড্রাগ উইথড্রল করা লাগবে, পেশেন্টের এজ, সেক্স, এগুলোও দেখা লাগে। প্রেগন্যান্সি এন্ড এপিলেপসি, এপিলেপসি এন্ড চিলড্রেন, স্ট্যাটাস এপিলেপসিটাস, ঠিক আছে। প্রেগন্যান্সিতে বলা হচ্ছে যে early pregnancy তে dangerous because there may be chance of abortion. Epilepsy in pregnancy may aggravate অথবা reduce seizure হতে পারে. Teratogenicity may be due to drug or may be disease because pregnancy তে যদি epilepsy সময় যদি pregnancy হয়, convulsion এর জন্য there may be chance of teratogenicity. Provision of preconception counseling is best, ঠিক আছে। এগুলা দেখো ড্রাগের জন্য কি হতে পারে, দেখো হার্টের অ্যাবনর্মালিটি, ক্লেফট প্যালেট, ম্যালফরমেশন হতে পারে, ভালপ্রাইড কজেস, স্পাইনা বাইফিডা, carbamazepine, lamotrigine, levetiracetam is the safe drug in reproductive age of the woman. Treatment with monotherapy with minimum effective dose carbamazepine, lamotrigine, levetiracetam may be safe, ঠিক আছে। তারপরেও কিন্তু প্রি কনসেপশন ফলিক অ্যাসিড থেরাপি কন্টিনিউ করা লাগবে, হ্যাঁ। যার জন্য দেখা গেছে যে কার্বামাজেপাইন লেভেল কিন্তু ফল করে, হ্যাঁ, ইন থার্ড ট্রাইমেস্টার, লেমোট্রিজিন এন্ড লেভিটেরাসিন লেভেল ফল ইন আর্লি প্রেগন্যান্সি। আর যে এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে, যেহেতু ড্রাগের কনসেন্ট্রেশন কমে যেতে পারে যদি প্রেগন্যান্সির সময় যদি আমরা এপিলেপসির ড্রাগটা দেই, হ্যাঁ। আচ্ছা, ফেইলিউর অফ কন্ট্রাসেপশন অকার হোয়েন টেক ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ঠিক আছে, কেন হবে, কোনগুলোর সাথে?
epilepsy in children treated with epilepsy in children therefore treated with sodium valproate and phenobarbital diazepam per rectal administration আর ফিবেল কনভার্সনে সাধারণত কন্টিনিউয়াস প্রোফাইলাক্সিস সাধারণত ডায়াজিপাম দিয়ে মেইনলি দেয়, ঠিক আছে। আর পোস্ট ট্রমাটিক যদি এপিলেপসি হয় তাহলে শুধু যদি হয় হেড ইনজুরি তাহলে বলা হচ্ছে যে ফিনাইটোয়েন দেয়। আর স্ট্যাটাস এপিলেপটিকাসে দেখো আমরা ডায়াজিপাম, লোরাজিপাম বা ক্লোনাজিপাম দিয়ে আমরা প্রথমে ট্রিট করি ইন্ট্রাভেনাস ইনজেকশন দিয়ে, দেন ইফ সিজার কন্টিনিউড মোর দেন 30 মিনিটস তখন আমরা কিন্তু ফিনাইটোয়েন বা ফেনোবারবিটনে যাই। হ্যাঁ, আর রিফ্রেক্টরি স্ট্যাটাসের ক্ষেত্রে দেখো তখন কি করি, আমাদের ইনটিউবেশন করা লাগে, আইসিইউর সাপোর্ট নেওয়া লাগে, হ্যালোপেন্টাল, প্রোপোফল অথবা মিডাজোলাম দেওয়া লাগতে পারে, ঠিক আছে। যখন কিনা স্ট্যাটাস এপিলেপটিসটা কন্ট্রোল হয়ে যাবে তখন উই শুড গিভ সোডিয়াম ভালপ্রয়েড ওরালি দিয়ে শুরু করব অথবা ফিনাইটোয়েন বা কার্বামাজেপাইন, ঠিক আছে। আর ইনভেস্টিগেট দ্য কজ। এখন দেখো যে এপিলেপসি শেষ আমাদের এই কোশ্চেনগুলা তোমরা পারবা কিনা। হ্যাঁ, যে প্রিন্সিপাল অফ থেরাপি অফ এপিলেপসি, ঠিক আছে, প্রিন্সিপাল অফ থেরাপি অফ এপিলেপসি or গাইডলাইন অফ থেরাপি অফ এপিলেপসি, নেম দ্য অ্যান্টিএপিলেপটিক ড্রাগ, ঠিক আছে। অ্যান্টিএপিলেপটিক ড্রাগের নাম বলে কি কি বলবা? ফিনাইটোয়েন, কার্বামাজেপাইন, সোডিয়াম ভালপ্রয়েড, লেমোট্রিজিন, সিটাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, Levetiracetam, gabapentin, pregabalin. হ্যাঁ আচ্ছা। মেকানিজম অফ অ্যাকশন অফ ফিনাইটোয়েন উইথ অ্যাডভার্স ইফেক্ট, ঠিক আছে। মেকানিজম অফ অ্যাকশন অফ ফিনাইটোয়েন কি হবে? যে ফিনাইটোয়েন তিনটা মেকানিজমে কাজ করে, তাই না? ইট অ্যাক্ট বাই Sodium Sodium channel. ব্লক করে, inhibit glutamate In and GABA আর কাজ বাড়ায়। গাবার কাজ বাড়ায়, হ্যাঁ, ইনক্রিজ দ্য GABA, অ্যাকশন অফ দ্য গাবা, ঠিক আছে। গাবা ট্রান্সমিশন ইজ ইনক্রিজ GABA, এন্ড and রিডিউস Inhibit glutamate. transmitter. নেম দ্য নিউয়ার এজেন্ট উইথ দেয়ার অ্যাডভান্টেজেস, তাই না? এইমাত্র আমরা পড়লাম নিউয়ার এজেন্টের নাম উইথ দেয়ার অ্যাডভান্টেজেস, তাই না? ইফেক্টিভ, সেফ, এবং কি হচ্ছে আমাদের অনেক সময় দেখা গেছে যে স্ট্যাটাস মানে নো ড্রাগ ইন্টারেকশন। আর একটা হলো লেস কগনিটিভ, হ্যাঁ, লেস কগনিটিভ ফাংশন ইম্পেয়ারমেন্ট হয়, হ্যাঁ, কগনিটিভ ফাংশন ইম্পেয়ারমেন্ট লেস হয়, লেস সিডেটিভ। লিস্ট দ্য ড্রাগস ইউজড ইন গ্র্যান্ডম্যান এন্ড পেটিট মেল সিজার, ঠিক আছে। গ্র্যান্ডম্যানের মধ্যে অনেকগুলাই থাকবে, আর পেটিট মেল সিজারে সাধারণত আমরা ইথোসাস্টেমাইড, সোডিয়াম ভালপ্রয়েড, অন্যগুলা দিতে পারি না। হ্যাঁ, অ্যাডভার্স ইফেক্ট অফ ফিনাইটোয়েন এন্ড সোডিয়াম ভালপ্রয়েড শুধু এভাবে করে আসে যে নেম দ্য অ্যান্টিএপিলেপটিক ড্রাগ, শুধু অ্যাডভার্স ইফেক্ট অফ ফিনাইটোয়েন এন্ড সোডিয়াম ভালপ্রয়েড, ঠিক আছে। একবার পরীক্ষায় আসছিল যে মেইন অ্যাডভার্স মেনশন দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ফিনাইটোয়েন এন্ড সোডিয়াম ভালপ্রয়েড। ফিনাইটোয়েন শর্ট নোট আসে। আর একবার একটা কোশ্চেন আসছিল যে why phenytoin is not an ideal drug in young women while taking oral contraceptive pill, এটা আমরা কি Failure of বলছি? contraception. Ma'am, drug Failure of interaction. drug interaction হয়। Failure of contraceptive. why failure of contraceptive? Ma'am, drug inducer. হ্যাঁ, ড্রাগ ইনডিউস, তাহলে এনজাইম ইন্ডাকশন। হ্যাঁ, phenytoin is a Inducer. enzyme inducing agent, Induce. so it causes enzyme induction which causes metabolism of contraceptive pill and there is failure of contraception, so we should not give phenytoin while patient is taking oral contraceptive pill, ঠিক আছে। তাহলে যদি এইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করব, যদি সে কন্ট্রাসেপশন করতে চায় তাহলে আমরা কি দিব তাদেরকে? আদার Switch to মেথড, other contraceptive. আদার মেথড দিব, অথবা উই সুইচ দা অ্যান্টিপিলেপটিক ড্রাগ, তাই না? ফিনাইটোয়েন না দিয়ে যেই ড্রাগের ড্রাগ ইন্টারেকশন হচ্ছে না উই শুড গিভ দ্যাট ড্রাগ, ঠিক আছে। আচ্ছা, মাসেল রিল্যাক্সেন্ট পরীক্ষায় খুব বেশি একটা থাকে না, তারপরে শুধু তোমরা একটুখানি জেনে নাও যে মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে আমরা কি কি ইউজ করতে পারি, ঠিক আছে। শুধু ড্রাগের নামগুলা, হ্যাঁ।
সেন্ট্রালি অ্যাক্টিং এর মধ্যে দেখো ডায়াজিপাম, বেক্লোফেন, সিজানিডিন। আর পেরিফেরালি অ্যাক্টিং এর মধ্যে হচ্ছে কম্পিটিটিভ অ্যান্ড নিউরোমাসকুলার ব্লকার অ্যান্ড ডিপোলারাইজিং নিউরোমাসকুলার ব্লকার। আর একটা হচ্ছে ডিরেক্টলি পেরিফেরাল মাসেল ব্লক করে হচ্ছিল ডানট্রোলিন। ঠিক আছে, আমরা এখানে স্পাজমোলাইটিক হিসাবে আমরা দিতে পারি ডায়াজিপাম, বেক্লোফেন, টিজানিডিন। ঠিক আছে, গাবাপেন্টিন, প্রিগাবালিন। ডায়াজিপামের মেকানিজম জানো, বেক্লোফেনটা দেখো ওরালি অ্যাক্টিভ গাবা মাইমেটিক এজেন্ট, গাবা রিসেপ্টরের উপরে কাজ করে, পটাশিয়াম কন্ডাকশন রিফ্লেক্স হয় যার জন্য অ্যাক্ট অন প্রি সিনাপটিক ক্যালসিয়াম চ্যানেল, ইনহিবিট ক্যালসিয়াম চ্যানেল যার জন্য ক্যালসিয়াম ইনফ্লাক্স ইনহিবিট হয়, ডিক্রিজ রিলিজ অফ এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। এভাবে করে বেক্লোফেন কাজ করে। হ্যাঁ, ড্রাউজিনেস, somnolence হতে পারে। টিজানিডিন হচ্ছে আলফা 2 অ্যাগোনিস্ট। আলফা 2 অ্যাগোনিস্ট তার মানে কি হয়, যে নরঅ্যাড্রিনালিন আপটেক করে, তাই না? নরঅ্যাড্রিনালিন আপটেক করলে পরে এটা কি করে আমাদের দেখো, reinforce both presynaptic and postsynaptic inhibition of the spinal cord and also inhibit nociceptive transmission in spinal cord by কি করে uptake of noradrenaline, alpha 2 agonist। ক্লোনিডিনটা কোন ধরনের ড্রাগ? ক্লোনিডিন centrally acting antihypertensive Alpha drug। 2 agonist. হ্যাঁ, আলফা 2 তো অ্যাগোনিস্টই, কিন্তু ক্লোনিডিন আমরা কোথায় ইউজ করতে পারি, কোথায় পড়েছি এই ড্রাগটা? অ্যান্টিহাইপারটেনসিভ। Antihypertensive, ma'am. আলফা 2 অ্যাগোনিস্ট হিসাবে পড়েছিলাম। ড্রাউজিনেস, হাইপোটেনশন, ড্রাই মাউথ। ঠিক আছে, তাহলে দিস আর অল অ্যাবাউট হচ্ছে তোমাদের এগুলার খুব বেশি একটা লাগবে না তোমাদের। ড্রান্ট্রোলিন এটা সরাসরি মাসেলের উপরে কাজ করে। ঠিক আছে, এক্সাইটেশন, কন্ট্রাকশন, কাপলিং এর উপরে ইন্টারফেয়ার করে কাজ করে। এখানে কি হতে পারে? জেনারেলাইজ মাসেল উইকনেস, সিডেশন এন্ড অকেশনালি হেপাটাইটিস হতে পারে। তো দেখো তোমাদের এখানে কোনো কোশ্চেন আছে কি? না হলে আমি ইয়েতে চলে যাব, অপিওয়েড অ্যানালজেসিকে চলে যাব।